নমস্কার, ফ্যান্সি ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদের। আজ আমরা দুই বন্ধু মিলে পুরী ট্যুরের অর্থাৎ পুরী বাইক রাইডের উদ্দেশ্যে বের হব। অল্প সময়ের মধ্যে আমরা বের হয়ে যাব, তাই সকলকে আমাদের ফ্যান্সি ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আমাদের চ্যানেলে থাকবেন, সঙ্গে থাকবেন এবং ভিডিওকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। নমস্কার। হ্যালো গাইস, আজ আমরা রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো আমার বাড়ি থেকে ডায়মন্ড হারবার দূরত্ব 45 কিলোমিটার। এই 45 কিলোমিটার অতিক্রম করার পর আমরা ডায়মন্ড হারবার ফেরিঘাট দিয়ে আমরা ভ্যাসেলে করে আমরা ডায়মন্ড হারবার নদী ক্রস করছি কুকড়াহাটিতে উদ্দেশ্যে। এবং আপনারা ভ্যাসেলের মধ্যে আমরা যে ফটোশ্যুট করেছিলাম সেই ফটোশ্যুটগুলো আপনারা একটু দেখতে থাকুন। বন্ধুরা, আমার পিছন সাইড দেখতে পাচ্ছেন দূরেই যে এটা কুকড়াহাটি বাস স্ট্যান্ড। এই কুকড়াহাটি বাস স্ট্যান্ড হচ্ছে মেদিনীপুরের অংশ। এই মেদিনীপুরের অংশের মধ্যে দিয়ে আমরা যাব। তো আমরা ডিটেলস আপনাদেরকে রোডের ভিউ এবং রোডের খরচ এবং আমাদের যে কিছু সাবধানতা অবলম্বন করতে হয় রাস্তার গাড়ি চালাতে গেলে সেগুলো আপনাদের অবশ্যই ডিটেলস বলতে থাকবো। অবশেষে বন্ধুরা আমরা কুকড়াহাটি বাস স্ট্যান্ড থেকে ক্রস করে আমরা নন্দকুমার হাই রোডে উঠে গেছি এবং আমরা যাচ্ছি কলাঘাটের উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমরা যে রোড ট্রিপ করেছি এই রোড ট্রিপের যে ডিটেলস খরচ তার একটা বিবরণী আপনাদেরকে দিতে থাকবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি আপনাদেরকে সুন্দর রোড ভিউ দেখাচ্ছি এবং সেই সঙ্গে আমরা আপনাদের যে খরচার বিবরণী তুলে ধরছি। আমরা ফুয়েল আপ করেছিলাম 1300 টাকা এবং সকালে ব্রেকফাস্ট করেছি 80 টাকা এবং ফেরিঘাট ক্রস করেছিলাম তার চার্জেস বাবদ আমরা দিয়েছি 80 টাকা। তো এর পরবর্তী খরচা আবার আমরা আপনাদের বলতে থাকব। তো আপনারা এখন দেখতে থাকুন আমাদের রোড ভিউ। তো আমরা এই রোড ভিউ দেখাতে দেখাতে আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করতে বলবো। আপনারা অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করবেন। যেমন রাস্তার মধ্যে প্রচুর ডাইভারশান আছে, প্রচুর সমস্যা থাকে, সেগুলোকে অবশ্যই একটু মন দিয়ে শুনবেন এবং সব সময় আপনারা দূরত্ব বজায় রেখে চলবেন এবং অবশ্যই সতর্কভাবে রাস্তায় চলাফেরা করবেন। আমরা এখন কলাঘাট থেকে ক্রস করে আমরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং খড়গপুর থেকে আমরা আস্তে আস্তে যাব জলেশ্বরের পরে আমরা ঢুকবো বালেশ্বর থেকে আমরা কটকের পরে আমরা ভুবনেশ্বর, এভাবেই আমরা যেতে থাকব। তো রাস্তার কিছু সাবধান বাণী আপনাদের কাছে আমি তুলে ধরি, যেগুলো অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে ফলো করবেন। মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন যে আমরা রাস্তার উপরে ক্যামেরা ফিট করা আছে। এই ক্যামেরাগুলোর দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ ওখানে একটা স্পিড লিমিট দেওয়া আছে। সেই স্পিড লিমিট কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, নাহলে আপনাদের কিন্তু ফাইন হয়ে যাবে। আপনাদের অজান্তেই আপনাদের ফোনে মেসেজ চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। আর অবশ্যই যখন গাড়ি ক্রস করবেন দেখে তবে ভালোভাবে ক্রস করবেন, কারণ বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে। তো সেভাবেই আমরা অবশ্যই আপনাদের নির্দেশিকা দেব যে আপনারা একটু লক্ষ্য নজর রেখে গাড়ি চালাবেন এবং দূরত্ব বজায় রাখবেন। সেই সঙ্গে আমরা যাচ্ছি এখন জলেশ্বরের দিকে। জলেশ্বর পেরিয়ে আমরা উড়িষ্যায় এন্ট্রি করে গেছি এবং সেই সঙ্গে আমরা আস্তে আস্তে চলেছি পুরীর দিকে এবং পুরী যাওয়ার পথে যে সমস্ত ডিটেলসগুলো আপনাদের দিতে থাকবো সেগুলো অবশ্যই একটু ফলো করবেন। আমাদের এক্ষুনি দেখলেন একটা স্পিড লিমিট আছে, সেই স্পিড লিমিটে লেখা আছে কিন্তু 60। এই 60 স্পিড লিমিট অবশ্যই কিন্তু চালাবেন। তারপরে আবার যেখানে লেখা নেই সেখানে কিন্তু অবশ্যই আর একটু ওভার স্পিড যাবেন। তো আমরা আমাদের তৃতীয় টোল ক্রস করব
তো এই যাওয়ার পথে আমাদের যে জায়গাগুলো আছে আমরা একটুখানি সাইড নিয়ে দাঁড়াচ্ছি। তো আমরা এখানে একটুখানি টিফিন অর্থাৎ চা পানের বিরতি নিচ্ছি। তো এই চা খাওয়ার পরে আবার আমরা আমাদের 3 নম্বর টোল ক্রস করছি। তো আপনারা অবশ্যই দেখবেন কতটা পরিষ্কারভাবে আমরা তুলে ধরতে পারছি, বুঝতে পারছি না আমাদের ক্যামেরাতে কতটা পরিষ্কারভাবে উঠছে যে আমরা যে টোল ক্রস করছি। তো কোন জায়গাটা সেটা লোকেশানটা ঠিকঠাকভাবে উঠেছে কিনা আমি ঠিক বলতে পারছি না। তো আপনারা একটু কষ্ট করে দেখবেন আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ফুল ভিডিওটা দেখবেন। এবং ভারতবর্ষের কেবলমাত্র দুটো জায়গায় টোল দিতে হয় বাইককে, সেটা হচ্ছে একটা উত্তরপ্রদেশের যমুনা হাইওয়ে এবং লখনৌ হাইওয়ে এক্সপ্রেসওয়ে। তো এই দুটো জায়গা ছাড়া আর কোনো জায়গায় আমাদের টোল দিতে হয় না। দেখেছেন তো কেমন সুন্দর রাস্তার ভিউ। তো আমরা অবশ্যই আমরা ক্রস করছি কটক। এই কটক ক্রস করার পরে আমরা ভুবনেশ্বরে ঢুকবো। তো আমরা এবারে আমাদের দুপুরবেলার যে মিল, এখন অলরেডি দেখতে দেখতে 2টো বেজে গেছে। তো আমরা এবারে দুপুরের মিল খেয়ে নেব এবং তারপরেই আমরা ডিটেলস বলে দেব আপনাদের কত খরচা হলো। তো আমরা দুপুরবেলা আমাদের পেট পুজো করার পরে আমরা সঙ্গে সঙ্গে আমাদের গাড়ির ফুয়েল আপও করে নিয়েছি। তো আমরা ফুয়েল আপ করেছি 900 টাকার ফুল ট্যাঙ্ক করে নিয়েছি এবং সেই সঙ্গে আমাদের যে দুপুরবেলার খাওয়া খরচা বাবদ আমরা দুজনে খেয়েছি 250 টাকা মাছ ভাত এবং তার সঙ্গে ছিল ডাল সবজি ও চাটনি। সব মিলিয়ে আমাদের দুজনের খরচা হয়েছে 280 টাকা, সঙ্গে জলের বোতলও ছিল। তো আমরা এগিয়ে চলেছি, ভুবনেশ্বর ক্রস করছি এবং ভুবনেশ্বর ক্রস করার পরে আমরা চলে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো আমরা অবশ্যই এর ডিটেলস খরচার আমাদের একটু জানিয়ে দেওয়ার দরকার আছে আপনাদেরকে। সেই সঙ্গে বলি আমাদের যে খরচা হয়েছিল তার টোটাল খরচা হলো 4500 টাকা। নমস্কার সবাইকে।